কলিজায় আগুন জ্বলতেছে, কারণ আরে মিয়া আজকে হাদি কালকে রফিকুল ইসলামরা ঠুস করে ফেলে দিবে। ভারত চাচ্ছে এটা, ভারত চাচ্ছে এটা। বাংলাদেশে যারা ভারত বিরোধী বক্তব্য দেয়, যারা আওয়ামী লীগ বিরোধী বক্তব্য দেয়, তাদেরকে গুপ্ত হত্যা করে আবার হাসিনাকে বাংলাদেশে আনতে, এটা তাদের টার্গেট। যাতে করে হাদিরা, হাসনাত আব্দুল্লাহরা, আজকেও হাসনাত আব্দুল্লাহকে হত্যা চেষ্টা করার জন্য দুইজন আজকে নিউজ, হাসনাত আব্দুল্লাহ যেখানে নির্বাচনী মিছিল করতেছে, মিটিং করছে, ওখানে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আজকেও সন্দেহভাজন দুই একজনকে আমি আমার আশপাশে ঘুরতে রেখেছি, আমি আমার মাদ্রাসায় ঘুরতে রেখেছি। যখন জুনায়েদ ভাই গিয়েছে সন্দেহ করেছি, ওদেরকে ডাইকা বলেও ফেলছি, কিন্তু ওরা বিষয়টা এড়ায় গেছে। সন্দেহ থেকে আমরা কেউ খালি না, কিন্তু কসম আল্লাহর বলে যাই, ও উম্মাহ, ও যুব সমাজ, তোমাদেরকে বলে যাই, তোমরা একটা ভারতীয় গোলামকেও ছেড়ে দিবে না। এই অঞ্চলে যতগুলো আওয়ামী লীগের দালালের বাড়িঘর আছে, এখনো ফেসবুকে লেখালেখি করে, প্রত্যেকটাকে পিটায় চামড়া তুলে ফেলবে, প্রত্যেকটার বাড়িঘর ভেঙে গুড়িয়ে দিবে। কোন আওয়ামী দালাল বাটপারের জায়গা বাংলাদেশে হবে না, কোন ভারতের দালালের জায়গা বাংলাদেশে হবে না। যদি কোনো উপদেষ্টা বাধা দেয়, যদি বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, যে কোনো দল হোক, যদি আমাদের এই আন্দোলন থামায় দেওয়ার চেষ্টা করে, এদেরকেও ভারতের দালাল বলে ঘোষণা করা হবে। বাংলাদেশে ওপেন বলে গেলাম, কথাগুলো কেউ বলবে কি বলবে না জানি না, থাকবো কি থাকবো না তাও জানি না। হিন্দুত্ববাদী ভারত এত বড় রাষ্ট্র, এই সেই করে ফেলবে, গুড়ার ডিম করবে। আল্লাহর জমিন, আল্লাহর গোলামি করি, শহীদ হব, মুসলমান আমরা থামবো না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি আপনারা চুপ থাকেন, আরেকটা গোলামের সরকারের জন্য প্রস্তুত হন। মেসেজ দিয়ে গেলাম, সরকারে যেই আসুক দেখবেন ভারতের কথায় উঠবে আর বসবে। মাহফিল করলে ইয়া দাও, পারমিশন লাগবে। মাহফিল করবা, কোন বক্তা আনতে পারবা না, এই করতে পারবা না, সেই করতে পারবা না। মসজিদে নামাজ পড়বা, ঠিক আছে, মসজিদে ইমাম খতিব বক্তব্য দিতে পারবা না, হবে। আবার বলে গেলাম, যদি গোলামির জিনজিরে আবদ্ধ হইতে চান চুপ থাকেন, আর যদি গোলামির জিন্দিগি না চান, বুঝতেছেন না আপনারা, ভারতের গোলামি যদি না চান, ভারতের গোলামি করতে যদি না চান, তাইলে গর্জে উঠতে হবে। মুসলিম উম্মাহ, প্রিয় উম্মাহ, আমরা তোমাদেরকে সতর্ক করবার মতো সময় আর পাবো কিনা, যেহেতু আমাদের ভাই, আমাদের বয়সী, তো খুব বেশি বয়স না, আমাদের বয়সী চলে গেছে, আমরা হয়তো থাকবো না। একটা বাচ্চা রেখে গেছে দুনিয়াতে, ছোট্ট বাচ্চা, আমার ছেলেটার মতো। হয়তো আল্লাহ না করুক আমরাও চলে যাব, কিন্তু চলে যাব ঠিক, কিন্তু আল্লাহর কাবার গিলাফ ধরে ধরে দোয়া করে আসছি উমরায়, আল্লাহ এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ না কইরা আমাদেরকে শহীদ কইরেন না, শহীদি মৃত্যু দিয়েন, আয় রব শহীদি মৃত্যু দিয়েন, কিন্তু এই হিন্দুত্ববাদী ভারতকে নাস্তানাবুদ করে তারপরে শহীদি মৃত্যু দিয়েন। ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। আল্লাহর রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দল কিয়ামতের আগে বড় দুইটা যুদ্ধে শরীক হবে, বড় দুইটা যুদ্ধে শরীক হবে। একটার নাম ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে, আল্লাহ পাক যুদ্ধ করবার আগেই তাদেরকে ক্ষমা করার ঘোষণা দিয়েছেন। এই টেনশন আছে? এই মুসলমান তো আমরা তো মুসলমান, বিশ্বাস রাখি না যে শহীদ হলে জান্নাতে যাবো? শহীদ হলে কই যাবো? কথা কয় না, শহীদ হলে কই যাবো? শহীদ হলে যদি জান্নাতে যায়, এই কুরাট ডিমের কোন ধরনের সুপার পাওয়ারকে ভয় পায় লাভ আছে? এ আমেরিকা নাকি সুপার পাওয়ার, ভারত সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, চীন সুপার পাওয়ার, এত সুপার পাওয়ার, গুড়ার ডিমের সুপার পাওয়ার, তালেবানের কাছে গিয়া সবগুলো পিটানি খেয়ে আইছে। যদি মর্দে মুজাহিদ তালেবানের মতো, হামাসের মতো বাংলাদেশেও দাঁড়ায়া যায়, সব সুপার পাওয়ার পিটানি খাবে। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কে? বলেন, সুপার পাওয়ার কে? আল্লাহ হলো সুপার পাওয়ার। এই দুনিয়ার কোনো সুপার পাওয়ার নেই। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করি, ভয় করব কাকে? তুই বেটা কিয়ার মেরা ফেলবি। আল্লাহ বলছে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সা ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ না চাইলে এক বিন্দু এদিক সেদিকও তুই আমারে মারতে পারবি না, মারতে পারবি না। আমার টাকা ঘোষণা করবি, $50 লক্ষ ঘোষণা করেছিল আফগান মোল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার দাম $50 লক্ষ। ডলার টাকা না, $50 লক্ষ সমান বাংলাদেশি অনেক টাকা। আফগান মোল্লা সিরাজউদ্দিন হক্কানিরে মারতে তো পারেই নাই, কল্লা নিতে তো পারেই নাই, নিজেদের কল্লাগুলো আফগান মোল্লার পায়ের নিচে রাইখা সাইরা দেমা কাইন্দাবাসী বলে বিদায় নিতে হয়েছে।
বলতে হয়েছে আমরা আর যুদ্ধ চাই না, শান্তি চাই। আগে বলছিল জঙ্গি, মৌলবাদী, উগ্রবাদী, তালেবান জঙ্গি, সন্ত্রাসী। যাওয়ার সময় কয় তালেবান হলো ফ্রিডম ফাইটার, স্বাধীনতা যোদ্ধা। মার খাইলে সঙ্গী, নীরব থাকলে জঙ্গি। এই কথা বলেন মুজাহিদ। হ্যাঁ যুবক, মার খাইলে সঙ্গী, নীরব থাকলে, চুপ থাকলে জঙ্গি, আর মার দিতে পারলেই সঙ্গী। আগে কইছে জঙ্গি সন্ত্রাসী। ও প্রিয় উম্মাহ, এটা শুধু এখান থেকে শুরু হয় নাই। আল্লাহ পাক তার নবীকে স্মরণ করায় দিচ্ছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আবারও বলছি ভাই, আমরা এতটা উগ্র ছিলাম না, আমরা এতটা কড়া ছিলাম না, কিন্তু এই দালালেরা, এই খুনিরা, এই আইনাগরের ফ্যাসিস্ট জালেমরা, এই লেডি ফেরাউনরা বাংলাদেশের থাইকে আলেম ওলামা নির্যাতন করছে, রিমান্ডে নিছে, গুলি কইরা মারছে। বাংলাদেশের থাইকা আলেম ওলামাদের জেলখানায় নিয়ে রাখছে, আয়না ঘরে ফেলায় রাখছে। দেশ বরেণ্য আলেম আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে কারাগার থেকে হত্যা করে বের করছে। নূর হোসেন কাসিমি রহিমাহুল্লাহকে জানাজাটা পর্যন্ত জাতীয় মসজিদ প্রাঙ্গণে করতে দেয় নাই। এত কিছু করেও তারপরেও ক্ষমতা ছাড়তে চায় না। ছাত্রজনকে গুলি করছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করছে। করছে না করে নাই? করছে না করে নাই? এত কিছু কইরাও এই লেডি ফেরাউন, বেডি ফেরাউন হাসিনার সুখ মিটে নাই, শান্তি মিটে নাই। এখন ভারতে বৈশা থাইকা তার বিরুদ্ধে যারা বাংলাদেশে বক্তব্য দেয়, টাকা দিয়া কিলার বাড়া কইরা গুলি কইরা মারতে চায়। আমি বলি ভাই, ওই যে হুজুররা চুপ থাকছিল, মাদানিরে নিচে বেশি বাইরে গেছিল, কি হয়েছিল? এখন যদি আমরাও চিন্তা করি, হাদি তো বেশি বাইরে গেছিল, হাদির পক্ষে আমরা কেন দাঁড়াবো? আমরা তো নরম টরম মানুষ, আমরা তো চুপচাপ থাকি, আমরা কত ভালো মানুষ। আপনার মাকে, আপনার বোনকে ধর্ষণ করবে কাশ্মীরের মতো, আগামীকালকেই করবে বলে গেলাম। চুপ থাকার অভ্যাস করেন, করতে থাকেন। আপনার ভাইয়েরে কেউ বাড়ি মারলে লেঙ্গি মাইরা দৌড় দেন লাড়ি লইয়া, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ধ্বংস হয়ে যাচ্ছে। উলামায়ে উম্মাহকে শেষ করে দেওয়া হচ্ছে, মর্দে মুজাহিদদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। এই দেশ জাতির জন্য যারা টেনশন করে তাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। আপনি চুপ আছেন, আগামীকালকে আপনার মেয়েকে, আপনার বোনকে, আমার বোনকে, আমার ভাই, আমার মাকে এরা দর্শন করবে। কাশ্মীরের মতো আমাদের সমাজে, আমাদের দেশে দর্শিত হবে, আরাকানের মতো আমাদেরকে হত্যা করা হবে, ফিলিস্তিনিদের মতো। অলরেডি ভারতের বিভিন্ন মিডিয়া, ভারতের বিভিন্ন নেতারা স্লোগান দেওয়া শুরু করছে, তারা নাকি এই ভারতেও একজন নেতানিয়াহুর আবিষ্কার হচ্ছে। তারা বলতেছে যে ভারতেও একজন নেতানিয়াহু আবিষ্কার হবে অচিরেই, এবং বাংলাদেশের সবাইকে নাকি ফিলিস্তিনিদের মতো হত্যা করবে। অলরেডি বলা শুরু করছে, আপনি কল্পনাও করতে পারছেন না। মুসলমান অলরেডি বলা শুরু করছে এরা। ও মুসলমান, আমরা কি আল্লাহর জমিনে বাস করি নাকি মুদির জমিনে বাস করি? মুদির বাপের জমিনে বাস করি নাকি আল্লাহর জমিনে বাস করি? আকাড়াদের চাইতে আল্লাহ কি মুসলমানদের দাম কম রাখছে? এই আকাড়া এগুলোর চাইতে আল্লাহর জমিনে মুসলমানদের দাম কম না বেশি? কম না বেশি? আমরা এই জন্য বলি, এই আকাড়াদের এখনো যেগুলো রাস্তাঘাটে জঙ্গলে গিয়ে হাগে, এগুলার গোলামি করবো আমরা? এগুলার গোলামি করব? এই বুদ্ধি, এই ষড়যন্ত্র শুধু এই যুগেই ছিল না। আয়াত আল্লাহ তাআলা স্মরণ করায় দিচ্ছেন আমার রসুলকে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক স্মরণ করায় দিচ্ছেন সূরাতুল আনফাল আয়াত নাম্বার 30। আল্লাহ পাক বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন, স্মরণ করুন হে নবী, আপনি স্মরণ করুন যখন আপনার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছিল। ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা যখন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আও ইউসবিতুক, আপনাকে বন্দী করবে, আও ইউখরিজুক, আপনাকে বের করে দিবে, আও ইয়াকতুলুক, আপনাকে হত্যা করবে। স্মরণ করুন সেই দিনগুলোর কথা। একদিন তাইলে আল্লাহর রসুলকেও বন্দী করবার ষড়যন্ত্র, হত্যা করবার ষড়যন্ত্র, আল্লাহর রসুলকে দেশ থেকে বিতাড়িত করবার ষড়যন্ত্র কাফেররা করছিল। করছিল না করে নাই? একটু এই জামানার সাথে মিলায়া দেখেন। প্রথমেই আল্লাহ রসুলের যেই কথাটা আসছে, আপনাদেরকে একটু এই আয়াতের একটু শানে নজুল বলি। মক্কায় একটা পার্লামেন্ট বসছে, আমাদের দেশেও যেমন পার্লামেন্ট আছে, কাফেরদের পার্লামেন্ট, দারুন নাদওয়া।
ওই পার্লামেন্টের ভিতরে আবু জাহেল, উতবা, সাইবা বড় বড় কাফেরদের লিডারগুলো বসছে। বসার পরে ওই কাফেরদের লিডাররা পরামর্শে বসছে, মুহাম্মদ যেইভাবে বাড়ছে নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তারে থামাইতে হবে, তারে থামানোর বুদ্ধি কি? আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি, আসো আমরা সবাই মিলে বুদ্ধি করি। একজন আগন্তুক আসলো, বৃদ্ধ, তারে কেউ চিনে না। সবাই জিজ্ঞেস করলো যে আমাদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনি কে? সে হলো ইবলিস। সে কি? সে কে? ইবলিস। সে বলতেছে আমি নজদ এলাকা থেকে আসছি, নজদি, আমি নজদি এলাকা থেকে আসছি তোমাদের এই পরামর্শ মিটিং করবার জন্য। তখন সবাই তাকে বসাইলো। একজন বলে বসলো যে মুহাম্মদকে কি করা যায়? একজন বলে বসলো মুহাম্মদকে বন্দি করা দরকার। কি করা দরকার? ওই যে মুরব্বী বেশে শয়তান বসছিল, সে উইটা গিয়া বলতেছে, এই কিসের বন্দি করা? যদি মুহাম্মদের বন্দি করো, মুহাম্মদ আবার বের হয়ে যাবে, বের হয়ে তোমাদের সবাইকে হত্যা করবে এবং তোমাদের দেশ দখল করে ফেলবে। বুঝতেছেন? মিলতেছে মিলতেছে। আমাদের ভাই ওসমান হাদি। আবারও বলি, এত কড়া কথা কেন বললাম? এত কড়া কথা কেন বলতেছি? মুসলমান একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে না হইলে মনে হবে হাইরে হুজুররা কি কয়, আসছে ইসলামিক মাহফিলে, হুজুররা একটু নামাজ রোজার একটু ওয়াজ করবো, আমরা সবাই শুনবো, একটু কান্নু, একটু পরে নামাজে যাবো। আরে ভাই আপনারা নামাজে যান, আমরা নামাজ পড়ি, এটা আমরা সবাই চাই। হুজুর আছেন, অন্যান্য ওলামায়ে কেরাম আছেন, এই যে আমাদের জুনাইদ ভাই আছেন, এই দায়িত্ব ওনারা দিছি। সবাই যদি একই ওয়াজ করে, নামাজের আর কবরের, হইল এটা? কাউকে না কাউকে তো জিহাদের ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো শাহাদাতের ওয়াজ করতে হবে, কাউকে না কাউকে তো কিতালের ওয়াজ করতে হবে। একই দায়িত্ব সবাই নিলে তো হবে না। যদি কোনো চুলকানি থাকে, হুজুর এগুলো ওয়াজ করেন, তাইলে বুঝবো এর গায়ে চুলকানি আছে। এই চুলকানিওয়ালাদেরকে বলি, যদি যদি আমার হাদি ভাইকে এভাবে শেষ করে দেয়া হয় এবং আমরা চুপ থাকি, যেমন রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করে শেষ হয় নাই, একে একে শত শত আলেমকে গ্রেফতার করা হয়েছিল। আল্লাহ না করুক ইন্ডিয়া যেই ত্রাসের রাজত্ব বাংলাদেশে কায়েম করতে চাচ্ছে, যদি ভারত হাদি ভাইকে শেষ করার দ্বারা সফল হয়, বাংলাদেশিরা চুপ থাকে, ইনশাআল্লাহ, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ না করুক, অচিরেই আরও শুনতে পারবেন অমুক নাই তমুক নাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বলেন, আমাকে গ্রেফতার করার পরে কোনো আন্দোলন কেউ করে নাই, পরে শত শতকে ধরছে, আর আন্দোলন হয়েছে? হ্যাঁ আন্দোলন হয়েছে? কোনো আন্দোলন হয় নাই বাংলাদেশে। এটার আর একটা কারণও ছিল, লেডি ফেরাউন, বেডি ফেরাউন হাসিনারে রব বুদ্ধি দিছিল যে হুজুরদেরকে গ্রেফতার করলে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে, হ্যাঁ আপনার গদি নিয়ে টানাটানি লাগবে। করোনা নাই, তবুও কয় লকডাউন। মনে আছে আপনাদের? করোনা নাই, 2021 সালে কিসের করোনা? 18, 19 সালে, 20 সালেই তো করোনা শেষ। এরপরে 21 সালে কোনো করোনা নাই, তবুও 21 সালে হঠাৎ করে এপ্রিল মাসের শুরুর দিকে 3 তারিখ হঠাৎ করে কয় লকডাউন। আমার ভাই, আমার এক বড় ভাই বলছিল, এই লকডাউন তো রফিকুল ইসলাম মাদানী আর মামুনুল হক সাহেবকে ধরার লকডাউন। এই লকডাউন দিয়ে আলেম ওলামাদেরকে ধরছিল। সিমটম ভাই খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন প্রিয় বাবারা, মনে কষ্ট নিয়েন না। আমাদের অন্তর থেকে কথাগুলো আসছে, কলিজার অন্তঃস্থল থেকে বলছি, ও প্রিয় উম্মাহ, তোমাদেরকে আমরা ভালোবাসি। আল্লাহি আল্লাহর কসম, ওই বাটপার নেতাদের চাইতে তোমাদেরকে আমরা বেশি ভালোবাসি। পেট আর পকেটের দান্দাবাজরা তোমাদেরকে প্রকৃত ভালোবাসে না। এই জাতিকে আমরা ভালোবাসি, আমরা কোনো ধান্দাবাজির জন্য না। আমরা জানি আমরা এই দুনিয়ায় থাকতে আসি নাই, হয়তো আমাদেরকে শেষ করে দেওয়া হবে, শহীদ করে দেওয়া হবে, কিন্তু তোমাদেরকে সতর্ক করে যায়। রফিকুল ইসলাম মাদানীর গ্রেফতারের পরে যেভাবে চুপ ছিল, চুপ থাকার পরে সব আলেমদেরকে একে একে ধরা হয়েছে। আমার ভাই হাদি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ তার শাহাদাতকে কবুল করুন। যদি শহীদ হয়, আল্লাহ তার শাহাদাতকে কি করুন? কবুল করুন। যদি আমার ভাই চলে যায় আর আমরা চুপ থাকি, বিশ্বাস করেন আগামীকালকে একজন, এর পরের দিন আরেকজন, আগামীকালকে হয়তো আল্লাহ না করুক রফিকুল ইসলাম মাদানী, পরের দিন হাসনাত আব্দুল্লাহ, পরের দিন ব্যারিস্টার ফুয়াদ, পরের দিন মাওলানা মামুনুল হক, পরের দিন শায়েখ হারুন ইজহার। এইভাবেই চলতে থাকবে হিন্দুত্ববাদীদের মিশন। আপনারা যতই বলেন, স্লোগান দেন, আমরা দেখছি ভাই পারবেন না, পারবেন না। এই পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাইকে বলি, গোয়েন্দা সংস্থা, আমি জানি আমার কথাগুলো রেকর্ড করছে, তারাও শুনতেছে, সবাইকে বলি, তৈরি হন, দেশ বিরোধী হবেন না, দালালি চাটুকারিতা গোলামি করবেন না। সবাইকে বলি।